ফ্রেন্ড, আমরা এখন আসছি ক্যাম্পেইনের জন্য সার্ভাইভ করার জন্য বাইরে আসছি। বাইরের পরিবেশে থাকার জন্য আমাদের প্রথম কাজ করতে হবে ক্যাম্পেইনের একটা জায়গা সিলেক্ট করা। আমরা সে জায়গার মধ্যে আসছি। এটা একটা বিল, দুই সাইডেই বিল, চতুর্থ সাইডে বিল। এখানে মানুষ আছে কম, বাট কাজের লোক আছে। আমরা ক্যাম্পেইনে কিভাবে সার্ভাইভ করবো জন্য দেখার জন্য আপনাদের এটা চেষ্টা করবো যে কিভাবে আপনারা বাইরে সার্ভাইভ করে থাকতে পারবেন। এই জন্য আপনারা একটা জায়গা সিলেক্ট করে নেবো যে জায়গাটা আমরা থাকতে পারবো রাতে। তো প্রথমে আমরা কি করতে হবে যে একটা বাঁশ বা খড়ি বা যে টাইপের জিনিস দিয়ে আমরা খুঁটি গেড়ে বা একটা বাঁধাবাঁধি করে রাখতে পারবো। এই জন্য প্রথমে আমরা একটা সুন্দর বাঁশ কেটে নেবো। তো আমরা এই বাঁশটা কেটে নেবো। আমরা যখন বাঁশ কাটা শেষ হয়ে গেল, বাঁশ কাটা সম্পূর্ণ হওয়ার পর আমরা জায়গাটা সিলেক্ট করেছি। জায়গাটা নিয়ে নিচ্ছি আমরা এইটা। তো জায়গাটার মধ্যে আমরা অলরেডি এটা নিয়ে আসছি, কারণ একজন যেহেতু সম্ভব না এটা করা। তো 2-3 জন মিলে আমরা বাঁশের ঝাপ থেকে বাঁশ কাটার পর আমরা এখানে কলার গাছগুলো নিয়ে এসে সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। এরপর আমাদের প্রয়োজন হবে কি ক্যাম্পেইনের পানার দাড়ি বা আমাদের পোয়াল যেটা খড় বলে, এটা আমরা নিচের মধ্যে দিয়ে দেবো। কারণ সেক্ষেত্রে আমাদের ঠান্ডাটা লাগবে না, কারণ এখন শীতকালে মাটির ঠান্ডাটা বেশি পরিমাণ উঠে থাকে, তখন আমাদের সর্দি জ্বর বা বিভিন্ন অসুখ হতে পারে। এই জন্য আমরা প্রথমে পানার দাড়ি দিয়ে দিব। আমরা এখন এই পানার দাড়িগুলো সবগুলো এখানে নিচে দিয়ে দিব, সুন্দরভাবে এখানে সমানভাবে বিছিয়ে দিব। সমানভাবে বিছিয়ে দেওয়া হয়ে গেলে, সম্পূর্ণভাবে বিছিয়ে দেওয়া হয়ে গেলে এর উপর আমরা দিব পোয়ালের খড়। তাহলে আমাদের সুন্দর একটা মসৃণ জায়গাটা হয়ে যাবে। বিছিয়ে দেওয়া হয়ে গেলে সম্পূর্ণ, তারপর আমরা দেবো পোয়াল। এগুলো আমাদের অলরেডি নিয়ে আসা আছে, যে কারণে আমরা নিতে কষ্ট হচ্ছে না বা সময় লাগতেছে না বেশি। তারপর আমরা পোয়ালগুলো নিয়ে সমানভাবে উপরে বিছিয়ে দিব। এভাবে সমান করে সুন্দরভাবে বিছিয়ে দেবো। তাহলে আমাদের আর জায়গাটা উঁচু থাকবে না, একদম মসৃণ এবং সমান থাকবে। তারপর বিছিয়ে নেওয়া হয়ে গেলে আমরা খুঁটি কাটবো চতুর্থ সাইডে। এরপর আমরা চতুর্থ সাইডে খুঁটি কাটবো, যেহেতু খুঁটি না দিলে আমাদের বাঁশ ঠিকভাবে থাকবে না। তো আমাদের অলরেডি গাছ দুটো আছে, এই জন্য আমরা গাছের মাঝখানে এটা দিয়ে দিব। দেন তারপর এইভাবে কর্নারে খুঁটি কেটে নেবো। এবং বাঁশ বাঁধার জন্য আমাদের রশি না থাকলে আমরা এই পোয়াল দিয়ে, পোয়ালের খড় দিয়ে সুন্দরভাবে বাঁশটি বেঁধে নিতে পারবো। এভাবে সুন্দর এক হাতে ধরে সুন্দরভাবে বেঁধে দিতে পারবো। এরপর আমরা পোয়াল দিয়ে সুন্দরভাবে বেঁধে নিব। যেন এইটা বাঁধার সময় আমাদের এইটা দিক বিবেচনা করতে হবে যেন কোনোভাবে উঁচু না হয়। যখন উঁচু হয়ে যাবে, দেখা যাবে বাতাসের চাপের কারণে আমাদের পলিথিন বা যেটা আমরা ইউজ করবো ওইটা উড়ে যেতে সম্ভাবনা থাকে। সেজন্য আমরা এটা নিচু করে সুন্দরভাবে বেঁধে নিব। তাহলে আমাদের বাতাস বা অন্য আদার্স অপশনে কোনো সমস্যা দেবে না। বাতাস এখানে দেখা যায় সার্ভ করার সময় বাতাসের পরিমাণটা বেশি থাকে, তখন বাতাসের পরিমাণ বেশি থাকলে তখন আমরা এটা টিকে রাখতে পারবো না, বাতাসের কারণে পলিথিনটা উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা নিচু করে চতুর্থ সাইডে বেঁধে নেবো খুঁটি। আমরা সুন্দরভাবে এই পলিথিনটি উপর দিয়ে ছড়িয়ে দেবো চতুর্থ সাইডে। বন্ধুরা এবং কাঁধা, হ্যাঁ, তারপরে এভাবে নিচে সুন্দরভাবে বেঁধে দেবো, কারণ বাতাসটা যেন নিচের দিকে ঢুকতে না পারে। নিচের দিকে যত বাতাসটা ঢুকবে ওই পরিমাণে ঠান্ডাটা আমাদের পরিমাণ লাগবে। এখানে বাতাসের পরিমাণ এত বেশি যে আমাদের রাত্রেবেলা শীত লাগতে পারে। এই জন্য আমরা যেন দুই সাইড দিয়ে, এক সাইডে বাতাস ঢুকে যদি আর এক সাইডে পাস হতে পারে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে শীতের পরিমাণ বা ঠান্ডার পরিমাণটা আমাদের বেশি লাগবে। ওই জন্য আমরা এটা এক সাইডে সুন্দরভাবে বেঁধে দেবো। এটা যেহেতু অপ্রয়োজনীয় জিনিস, এটা কাজে লাগাবো আমরা। সুন্দরভাবে এখানে এক সাইডে ঢুকে দিয়ে আর সাইডে বেঁধে দিব। বেঁধে দিয়ে নিচের দিকে বেঁধে দিলে আমাদের আর ওই শীতটা লাগবে না। আমরা দুইটা আটি নিয়েছি, পোয়ালের আটি খড়, এই দুইটা একসাথে করে সুন্দরভাবে বেঁধে নিব, কারণ এটা আমাদের রাতের বেলা বালিশ হিসেবে কাজে দেবে। কারণ আমরা তো বালিশ ক্যাম্পেইনে নিয়ে আসতে পারি না, এই জন্য আমাদের এটা বালিশ হিসেবে দুই সাইডে বেঁধে বেঁধে বালিশ হিসেবে ইউজ করতে হবে রাত। আমাদের অলরেডি বালিশ এবং আমাদের ক্যাম্পেইনের ব্যাগ থেকে আমরা খেতা নিয়ে আসছি, এটা নিয়ে আসা শেষ। এখন আমরা এটা ভেতরে সেট করে দেবো। আমাদের অলরেডি রুমটাও কমপ্লিট করা হয়েছে সুন্দরভাবে। এখন বাতাস ঢুকবে না, যদিও হালকা পাতলা ঢুকবে রাতের বেলা, তো ওটা মেনটেন করে নেওয়া যায়। এখন ভেতরের দিকে যাবো, বালিশটা একদম মাথার দিকে দিব, হ্যাঁ, কারণ শুতে আমাদের সুবিধা হবে। এখন খেতাটি, কারণ খেতাটি দেওয়ার কারণ হলো যখন পোয়ালের মধ্যে আপনারা শুবেন তখন দেখা যাবে গা চুলকাচ্ছে বা আপনাদের কেমন ঘুমে সন্তুষ্টজনক হচ্ছে না ঘুম, সেজন্য আমরা এরকম খেতাটি সুন্দর বিছিয়ে দিব। তারপর এখানে এত নরম হয়েছে যে জায়গাটা বলার মতো না। আমাদের সুন্দর এই কুড়েঘরটি এবং ক্যাম্পেইনের সুন্দর কুড়েঘর আমাদের রেডি। আপনাদের শুধুভাবে আমাদের রুমটি ঘুরে দেখার জন্য স্বাগতম। আমাদের রুমটি দেখাও। দেখেন বন্ধুরা কি সুন্দরভাবে আমরা খুব শর্ট টাইমের মধ্যে, অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা ক্যাম্পেইনের এই সুন্দর ঘরটি তৈরি করে দেখাইলাম আপনাদের। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমরা আপনাদের এরকম সুন্দর ভিডিও উপহার দেবো ইনশাল্লাহ। সাবস্ক্রাইব প্লিজ।